বেড়ে উঠবেন, যেমন আমরা দেখেছি মালয়েশিয়াতে, অন্য উন্নত বিশ্বে। অর্থাৎ প্রত্যেকটি নাগরিক বাংলাদেশ পন্থার জায়গায় একটি অবস্থানে আসতে হবে। এরপরে সে যেদিকে তার ইন্টারেস্ট সেদিকে গবেষণা খাতে যাবে। যদি একটা পর্যায়ে, বিশেষ করে যদি ইন্টারমিডিয়েট ধরি, এরপরে যদি সে যেতে চান মেডিকেলে, যেতে চায় ইসলামিক স্কলার হওয়ার জন্য, যেতে চায় ইঞ্জিনিয়ারিং, তার সে সুযোগ থাকবে। কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত সকল নাগরিককে বেসিক নলেজ, ইন্টিগ্রেটেড নলেজ তাকে দিতে হবে। এটা দেওয়া ছাড়া জাতির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে একটি কর আরোপ করা হয়েছে। এটাকে অবশ্যই এই সরকার সম্পূর্ণভাবে প্রত্যাহার করবেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে কোনো কর আরোপ করতে হবে না, কারণ এখানে কৃষকের ছেলেরা পড়ে। সরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়েছি, আমরা ফ্রি পড়েছি, অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা পড়ছেন তারা বাপের টাকা দিচ্ছেন, সেখান থেকে গভর্নমেন্ট কর নিচ্ছে। এটি প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ইথিক্যাল টিচিং, যেটা আমরা বলি বিশ্বে দেখেছি বিভিন্ন দেশে, সেই ব্যবস্থা কিছু কিছু দলের মধ্যে আছে। একদম ইউনিট থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত তারা ইথিক্যাল টিচিংয়ের প্র্যাকটিস করবেন। আমরা গতদিন দেখলাম প্রস্তর যুগের মতন 1000 বছর আগের মানুষ যেমন বর্বর ছিল, ঠিক তেমনি মানুষ প্রকাশ্যে পাথর দিয়ে মানুষকে হত্যা করছে। বনের বানরও, ওরাং ওটাংও, গরিলাও কোনো মানুষকে পাথর দিয়ে হত্যা করতে পারে না যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে ঢাকার রাজধানীর বুকে। এর কারণ হলো রাজনৈতিক শক্তি তার মধ্যে আসছে, রাজনৈতিক পাওয়ার তার মধ্যে আসছে, কিন্তু তার মধ্যে ইথিক্যাল ভ্যালুস নাই, ইথিক্যাল টিচিংটা নাই। অর্থাৎ রাজনৈতিক দলকে অবশ্যই, প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাদেরকে নৈতিক শিক্ষার একটা ব্যবস্থা দলের অভ্যন্তরীণ করতে হবে, যেন প্রত্যেকটি কর্মীর মধ্যে একটা নৈতিকতা ডেভেলপ করে, এবং যার ফলে সে পাওয়ার অ্যাসিভ করবেন, কিন্তু সেটি সঠিক জায়গায় ব্যবহার করবেন। যদি এটি করতে ব্যর্থ হন, নির্বাচন কমিশন অবশ্যই তার সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা সেই দাবি রাখছি। সর্বশেষ আমরা প্রত্যাশা করছি এই বিপ্লবী জুলাই মাসের মধ্যেই ঐক্য কমিশন যেটা ঘোষণা করার চেষ্টা করছে, সেই জুলাই সনদ বা জাতীয় সনদ অবশ্যই আমাদের সামনে প্রকাশ করতে হবে। সর্বশেষ সরকার ও প্রশাসন যেন গণমাধ্যমের সমালোচনা দমন না করে, বরং তা গ্রহণ করে, এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং আমরা এইসব লক্ষ্য প্রত্যাশা থেকে অনেক দূরে এখন অবস্থান করছি, তবে খুব বেশি দূরে নয়। প্রয়োজন কেবল জাতীয় ঐক্যের। সব প্রকার মতভেদ এবং দ্বিমত বলে দেশের কল্যাণে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান করছি। ইতিহাসে এই প্রথম আমাদের সামনে এমন এক অনন্য সুযোগ এসেছে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। আর যদি জুলাই বিপ্লব হেরে যায়, তাহলেই হেরে যাবে বাংলাদেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই